হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। তো আজকে মানালির প্রথম সকাল। গতকাল আমরা রাত্রে 8:30টার সময় পৌঁছেছিলাম। পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিল, তো রাত্রেবেলায় ঠিকমতো বোঝা যায়নি। আজকে হচ্ছে পরের দিন সকাল। তো সকালে উঠে আমি আগেই চলে এসেছি ব্যালকনিতে, মুখ টুক ধুয়ে রেডি হয়ে। তো এসে দেখছি আপেল গাছ, অজস্র আপেল গাছ চারিদিকে, আর গাছের মধ্যে আপেলও ধরেছে ছোট্ট ছোট্ট। আর ওই যে দেখছেন ওইদিকে হচ্ছে বরফের পাহাড়, আর সাইডেই আছে সবুজে ঘেরা পাহাড়। ওই যে সাদা সাদা রয়েছে না, ওইগুলো সব বরফের পাহাড়। তো আজকে আমরা প্রথমেই সকালে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে মানালি সাইট সিন ঘুরতে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু টিফিনটা খেয়ে বেরিয়ে যাব। তো আজকে আমাদের টিফিনে দিয়েছে আলুর পরোটা, আলুর একটা তরকারি আর রায়তা। রায়তাটা আমরা খাইনি, শুধু আলুর পরোটা আলুর তরকারিটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মানালির সাইট সিন দেখতে। আর দেখি ইচ্ছা আছে মানালির ওই অ্যাক্টিভিটিসগুলো করার, আর কিছু কেনাকাটার আছে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন আছি নিকোলেস আর্ট গ্যালারির সামনে। এটাই হচ্ছে নিকোলেস আর্ট গ্যালারি, যেখানে নিকোলেস হাতে এঁকেছিলেন ছবিগুলো, সেগুলোই কিন্তু বাঁধিয়ে রাখা আছে এই ঘরটার মধ্যে। আর ঘরটার ভেতরে যেহেতু ছবি বা ভিডিও করা যাবে না, সেজন্য আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। বাইরে থেকে ভিডিও করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে ভিডিও করলেই ফাইন নিয়ে নেবে, তো সেই কারণে আপনাদের বাইরে থেকে দেখালাম। আর এটা হচ্ছে নিকোলেসের মোটর কার। এই গাড়িটা নিয়েই পুরো একদম হিমাচল প্রদেশ ঘুরতেন এই গাড়িটা করেই। তো দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গাড়িটা। আর এই ফুলগুলো জানি না কি ফুল, এত সুন্দর দেখতে লাগছিল, ওই জন্য একটু ভিডিও করে রেখে দিলাম। আর এই যে পাহাড় কেটে কেটে সিঁড়ি করেছে, এটা কিন্তু পাহাড় কেটেই তৈরি করেছে। আর বাড়িগুলো না সমস্ত কাঠের, সব কাঠের বাড়ি। আর কতটা নিচু দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা উঁচুতে আমরা আছি এখন। এখানে সমস্তটাই দেখা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে অ্যাক্টিভিটিসগুলো করতে। আর একটা দোকান আছে মানালিতে, লোকাল দোকান, তো ওখান থেকে কিছু র্যাগ আর চাদর নেবো। তো এখানে দেখুন এই যে ওনাদের মূর্তিগুলো করা আছে, আর ওনাদের ঠাকুর মন্দিরগুলো না দারুণ সুন্দর ছিল। তো একটা এর মধ্যে বাড়ি আছে, যে সামনে বাড়িটা দেখছেন, এই বাড়িটার মধ্যে আমরা উঠেছিলাম আমি আর সৌভিক। ঈশানকে নিয়ে যাইনি, কারণ ও খুব লাফালাফি করে, আর পুরনো কাঠের বাড়ি ভেঙে যেতে পারে, তো সেই জন্য বাচ্চা নিয়ে ওটা যাবে না, লিখেই দেওয়া আছে। তো আমি আর সৌভিক গেছিলাম, 2-4টে ছবি তুলে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটিসের জায়গায়। এই যে গ্যাস বেলুনটা দেখছেন, এখানে চাপবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা রেট বলছিল, তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে 2-4টে ছবি তুলে আর সবাই 1 গ্লাস করে আখের রস খেয়ে বেরিয়ে চলে আসলাম। অবশেষে একটাই অ্যাক্টিভিটিস আমাদের ভালো লেগেছিল, কারণ ওটার রেটটা খুব কম ছিল, আমাদের বাজেটের মধ্যে ছিল। এই যে এইটা বিয়াস নদীতে র্যাফটিং করা। তো প্রথমে মা, আমি আর সৌভিক 3 জনে চাপলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর বাবা চেপেছিল, কারণ ঈশানকে বাবা ধরেছিল। অর্ধেক রাস্তা বাবা ধরেছিল, আর অর্ধেক রাস্তা যাওয়ার পর মা ধরেছিল। আমরা দুজনে চেপেইছিলাম। এরপর খুবই মজা হয়েছিল এই নদীটাতে। তো 2-4টে ভিডিও করলাম, ওনারাই করে দিলেন, আর আমাদের এমনি ফোনে 2-4টে ছবি তোলা হয়েছিল। লাস্টে যখন আমাদের র্যাফটিং শেষ হয়ে গেল, তখন ঈশানকে একটুখানি চাপিয়েছিল, কারণ ও কাঁদছিল চাপবো চাপবো করে, তো সেই জন্য ওকে একটু চাপানো হলো। তারপর আমরা ওখান থেকে 2-4টে ছবি তুলে বেরিয়ে গেছিলাম, কারণ 2টো বেজে গেছিলো, সবার খিদে পেয়ে গেছিলো খুব। चलो सर, फोटो लेता हूँ। बाय बाय छोटे भाई, बाय बाय, बाय बाय छोटे भैया, फोटो ले लूँ एक भाई। আজকের মতো মানালি ঘোরা হয়ে গেছে, এখন বাজছে 2টো। এরপর যাব দোকানে, কিছু কেনাকাটার আছে। কেমন লেগেছে প্রথম দিনের মানালি ঘোরাটা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে।